আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডিউটি করছিলাম, হঠাৎ ডিউটি করতে করতে দেখলাম পাশেই বিভিন্ন প্রজাতির পাখি, সেটা উম, চড়ুই পাখি, টিয়া পাখি হইতে হাঁস, মুরগি, পাখি প্রজাতির অনেক কিছু এবং খরগোশ সহ অনেক কিছু বিক্রি হচ্ছিল। তখন ভাবলাম ডিউটির পাশে একটু গিয়ে দেখে আসি। দেখছিলাম এবং তখন ভিডিওটা করি আপনাদের জন্য। আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে আপনাদের সাথে একটা কথা না বলেই পারছি না। গত কয়েকদিনে হঠাৎ করে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে আনসাবস্ক্রাইব করেছে। হয়তো বা পুলিশ রিলেটেড কোনো কন্টেন্ট দিচ্ছি না, সেজন্য আসলে আমি খুব বেশি বিজি ছিলাম যে কিছু বানাবো বা কিছু তুলে ধরবো, সেরকমটা সময় পাইনি। সেজন্যই হয়তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কন্টেন্ট দিতে পারি বা না পারি, হয়তো বা আপনাদের মনের মতো নাও দিতে পারি। যদি না হয় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের মতো কন্টেন্ট দেওয়ার জন্য। আপনারা পাশে থাকবেন, তাহলে তো সামনে এগিয়ে যাওয়া যাবে। এবং আমার মেইন উদ্দেশ্যটাই ছিল ইউটিউবে চ্যানেল খোলার, যে আমাদের পুলিশেরা অনেক কিছু আপনারা জানেন না, সেটা জানানো। এবং বেশ কিছুদিন আমি ট্রাফিকে তো আছি, আমি বর্তমানে যেখানে আছি কর্মরত, সেখানে বেশ কিছু বিষয় আমার এত বেশি চোখে লেগেছে, মানে ওই বিষয়টা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, কিন্তু একটু সময় দরকার। যেমন রাস্তাঘাটে যেসব পাগল আমরা দেখি, মানে পাগল বলতে আমি বোঝাচ্ছি যারা মানসিকভাবে অসুস্থ কিংবা শারীরিকভাবেও বিকলাঙ্গ। সকল শারীরিক বিকলাঙ্গই কিন্তু মানসিকভাবে প্রতিবন্ধী নয়, কিন্তু কিছু শারীরিক বিকলাঙ্গ রয়েছে যারা মানসিকভাবে এতটা স্টেবল না। আমি ট্রাফিকে নতুন, আমি আসলে অবাক হয়ে গিয়েছি যখন আমি দেখলাম যে প্রত্যেকটা কনস্টেবল হইতে একটা ট্রাফিকের যে হেড থাকে, আমাদের টিআই যাদেরকে আমরা বলি, ওনারা এত আন্তরিক, ওনারা হচ্ছে প্রতিদিন নিজেরা যা খাবে ওই লোকগুলোকে তো তা দিবেই, এবং কিছু ক্যাশও হাতে দেয়। আবার আমাদের টিআই স্যার বাইকে করে উনি অন্য একটা কর্মস্থলে যাবেন, যখন উনি আরেকটা একটা লোক, উনি অসুস্থ মানসিকভাবে, বলছেন যে আমার জন্য দোয়া করো, দোয়া বুঝো তুমি। আমি খুব অবাকভাবে তাকিয়ে আছি। মানুষ কিন্তু এই পুলিশগুলোর বিপক্ষেই কথা বলে মাঝে মধ্যে, গায়েও হাত তুলেছে। আমি এই বিষয়গুলো নিয়ে আমার নেক্সট ভিডিও বানাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।